কল্পনা করুন ৮৬ মিনিট পর্যন্ত আপনার দেশের মানুষ বিশ্বাস করছে আমরা ইতিহাস গড়তে যাচ্ছি। সেনেগাল ২-০ গোলে এগিয়ে, বিশ্বকাপ রাউন্ড 32, বেলজিয়াম প্রায় বিদায়ের দরজায়। কিন্তু ফুটবল মাঝে মাঝে বড় নিষ্ঠুর, আর আজ রাতে সেই নিষ্ঠুরতার নাম বেলজিয়াম। সেনেগালের স্বপ্নটা হঠাৎ তৈরি হয়নি। ২০০২ সালে বিশ্বকে চমকে কোয়ার্টার ফাইনাল, তারপরে দীর্ঘ অপেক্ষা, ২০১৮ সালে ফেয়ার প্লে রুলে বিদায়, ২০২২ সালে আবার নকআউটে, কিন্তু ইংল্যান্ডের কাছে থেমে যাওয়া। ২০২৬ আবার নতুন স্বপ্ন। হাবিব দিয়ারা গোল করলো, ইসমাইল সার ব্যবধানটা দ্বিগুণ করলো। ম্যাচ তখন ২-০ গোলের ব্যবধানে এগিয়ে। মনে হচ্ছিল আফ্রিকা যেন আরেকটা রূপকথা লিখতে যাচ্ছে। কিন্তু ৮৬ মিনিটে রোমেলু লুকাকু বলল এখনো শেষ হয়নি। ৮৯ মিনিটে ইউরি টিলেমান্স ২-০ গোলের সমতা এনে দিল। মাত্র ৩ মিনিটে পুরো ম্যাচ উল্টে গেল। তারপর এক্সট্রা টাইম, ১২৫ মিনিট, VAR চেক, পেনাল্টি। স্টেডিয়াম নিঃশব্দ। ইউরি টিলেমান্স এগিয়ে এলো, আর সেই কিকই সেনেগালের স্বপ্ন ভেঙে দিল। এখন সব থেকে বড় প্রশ্ন, ওই পেনাল্টিটা কি সত্যিই পেনাল্টি ছিল? অনেকের কাছে সিদ্ধান্তটা খুবই সফট। কেউ বলবে ডিফেন্ডার বলের জন্য এগিয়েছিল, আবার অনেকে বলবে কন্ট্যাক্ট হয়েছে তাই VAR সিদ্ধান্ত অনুযায়ী ঠিকই ছিল। আমি বলবো এটা সেই ধরনের সিদ্ধান্ত যেটা নিয়ে ফুটবল বিশ্ব অনেকদিন তর্ক করবে। কিন্তু একটা জিনিস নিশ্চিত, সেনেগাল হেরেছে, কিন্তু লড়াই করে হেরেছে। আর বেলজিয়াম, ওরা শুধু ম্যাচই জিতেনি, ওরা প্রমাণ করেছে ফুটবলের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত অসম্ভব বলে কিছু নেই। কল্পনা করুন ৮৬ মিনিট পর্যন্ত আপনার দেশের মানুষ বিশ্বাস করছে আমরা ইতিহাস গড়তে যাচ্ছি। সেনেগাল ২-০ গোলে এগিয়ে, বিশ্বকাপ রাউন্ড 32, বেলজিয়াম প্রায় বিদায়ের দরজায়। কিন্তু ফুটবল মাঝে মাঝে বড় নিষ্ঠুর, আর আজ রাতে সেই নিষ্ঠুরতার নাম বেলজিয়াম। সেনেগালের স্বপ্নটা হঠাৎ তৈরি হয়নি। ২০০২ সালে বিশ্বকে চমকে কোয়ার্টার ফাইনাল, তারপরে দীর্ঘ অপেক্ষা, ২০১৮ সালে ফেয়ার প্লে রুলে বিদায়, ২০২২ সালে আবার নকআউটে, কিন্তু ইংল্যান্ডের কাছে থেমে যাওয়া। ২০২৬ আবার নতুন স্বপ্ন। হাবিব দিয়ারা গোল করলো, ইসমাইল সার ব্যবধানটা দ্বিগুণ করলো। ম্যাচ তখন ২-০ গোলের ব্যবধানে এগিয়ে। মনে হচ্ছিল আফ্রিকা যেন আরেকটা রূপকথা লিখতে যাচ্ছে। কিন্তু ৮৬ মিনিটে রোমেলু লুকাকু বলল এখনো শেষ হয়নি।